আসসালামু আলাইকুম। ইজি পাঠশালার পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ শাফায়েতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব জিওলজি চ্যাপ্টার 3 পরিপাক শ্বসন অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটি টপিকস পাকস্থলী বা স্টমাক নিয়ে। আমরা পাকস্থলীর বিভিন্ন পার্টস এবং এর সাথে কী কী গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস আছে সেগুলো নিয়ে ডিসকাশন করব। চলো আমরা স্ক্রিনে চলে যাই। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্টমাক, পাকস্থলী এবং গ্যাস্ট্রিক গ্ল্যান্ড নিয়ে আমাদের এই ক্লাসটি হবে। তো আমাদের প্রথমে পাকস্থলী সম্পর্কে জানতে হলে আগে আমরা একটা পাকস্থলীর ছবি আঁকিয়ে নিই। ওকে, তাহলে আমরা একটা পাকস্থলীর ছবি আঁকায়ে ফেলি প্রথমে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পাকস্থলী। এই পাকস্থলীর প্রথম যে অংশটি সেটি হচ্ছে পাকস্থলী, কিন্তু মানে আমরা যেটাকে বাংলা ভাষায় বলি পেট। পেট বলতে কিন্তু পাকস্থলীকে আমরা বুঝি। তাহলে এই যে পাকস্থলী যেখানে খাবারটা যায়, তাহলে এই যে স্টমাক বা পাকস্থলীর স্টমাক অর পাকস্থলী এর পার্টসগুলো সম্পর্কে আমরা আগে দেখব। পার্টস, তাহলে স্টমাক ওর পাকস্থলী পার্টসের প্রথম যে অংশ সেটা হচ্ছে এই অংশটা। এই অংশটাকে আমরা বলবো হচ্ছে কার্ডিয়াক এন্ড বা কার্ডিয়াক প্রান্ত। তাহলে আমরা একটু লিখে ফেলি, এই অংশটিকে আমরা বলছি কার্ডিয়াক এন্ড, এবং এর নিচে ঠিক ডিউটেরামের সাথে যে অংশটি থাকে সেইটিকে আমরা বলছি, এই অংশটিকে আমরা বলছি পাইলোরিক এন্ড। পাইলোরিক এন্ড বা পাইলোরিক প্রান্ত। তাহলে যে অংশটি আমাদের ঠিক এই বরাবর থাকে, হার্টের কাছাকাছি অংশ, ওটা কিন্তু কার্ডিয়াক এন্ড বা কার্ডিয়াক প্রান্ত। তাহলে প্রথম যে অংশটি, একটি অংশের নাম পেলাম আমরা হচ্ছে কার্ডিয়াক প্রান্ত, কার্ডিয়াক প্রান্ত। আরেকটি পেলাম পাইলোরাস। পাইলোরিক এন্ডে আছে হচ্ছে পাইলোরাস। পাইলোরাস, ওকে। তারপরে নাম্বার 3 যে অংশটি আছে, এই যে উঁচু যে অংশটি, এই যে অংশটি, এই অংশটির নাম হচ্ছে ফান্ডাস। তাহলে আমরা ফান্ডাস লিখে ফেললাম। এর সাথে এই যে অংশটি, এই অংশটিকে আমরা বলছি, দেখো ছোট একটা বাঁক আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ছোট বাঁক এবং এটা কিন্তু অনেক বড় বাঁক। তাহলে ঠিক এইভাবে আমরা লিখতে পারি, এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার। তাহলে গ্রেটার কার্ভেচার, আর এটা হচ্ছে লেজার কার্ভেচার। তাহলে 4 নম্বর পয়েন্ট, বড় বাঁক বা গ্রেটার কার্ভেচার, কার্ভেচার। আরেকটা হচ্ছে ছোট বাঁক বা লেজার কার্ভেচার। তাহলে স্টমাকের পার্টসগুলো হয়ে গেল কার্ডিয়াক প্রান্ত, কার্ডিয়াক এন্ড, পাইলোরিক এন্ড, ফান্ডাস, লেজার কার্ভেচার অ্যান্ড গ্রেটার কার্ভেচার। তাহলে এই যে পাকস্থলী, এই পাকস্থলীতে কিন্তু এই যে লেয়ার আছে, আমরা এটা হিস্টোলজিতে পড়াশোনা করি, পাকস্থলী কিন্তু লেয়ার আছে, মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস মিউকোসা অ্যান্ড সেরোসা। এই যে লেয়ার আছে, এই লেয়ারগুলো কিন্তু আবার আলাদা আলাদাভাবে এখানে থাকে এইভাবে। এগুলো লেয়ারে বিভক্ত, 4টা লেয়ারে বিভক্ত। তাহলে যেখানে এখানে যে সাবমিউকাস আছে, সাবমিউকাস, মিউকাস, সাবমিউকাস। যেমন মিউকাস কি, আমরা যদি ঠোঁটকে কল্পনা করি, আমাদের ঠোঁটের যে মিউকোসাটা ভিতরে, তাহলে এইটা হচ্ছে কিন্তু মিউকাস লেয়ার। তাহলে যে স্কিনেরও কিন্তু লেয়ার আছে সিমিলারলি। তাহলে এই যে লেয়ার, লেয়ারে লেয়ারে বিভক্ত। তাহলে এই যে সাবমিউকোসা, এই সাবমিউকোসাতে মানে সেকেন্ডটাতে অনেকগুলো গ্ল্যান্ড আছে, সাবমিউকোসাল গ্ল্যান্ডস আছে। সেই গ্ল্যান্ডগুলো নিয়ে আমরা ডিসকাশন করব, যেখানে হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস থাকে। এবং এই যে আমাদের যে পেটের ভিতরে আমরা যে খাবার খাই, এটা তো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ভেঙে যায়, সেই অ্যাসিডটা কোথা থেকে আসে, তারপরে আমরা যে বিভিন্ন এনজাইম পাচ্ছি, সেই এনজাইমগুলো কোথা থেকে আসে, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে চলে যাই, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তাহলে একটা পাকস্থলীর আমরা একটু কল্পনা করি জাস্ট, যে সাবমিউকাসাতে ধরি
ধরি এটা পাকস্থলী, এই পাকস্থলীর সাবমিউকাসে এইটা এক ধরনের গ্ল্যান্ড, এইটা এক ধরনের গ্ল্যান্ড, এইটা এক ধরনের গ্ল্যান্ড, এবং ধরি এইগুলো এক ধরনের গ্ল্যান্ড, বা এগুলো হ্যাশ করে দিই, ধরি এইগুলো এক ধরনের গ্ল্যান্ড। তাহলে পাকস্থলীতে এই যে লেয়ারগুলোতে অনেক ধরনের গ্ল্যান্ড দেখতে পাচ্ছি, স্পেশালি 4 ধরনের। সেই গ্ল্যান্ডগুলোর নাম কি? নাম্বার 1 চিপ সেল, চিপ সেল, ওকে, চিপ সেল অর জাইমোজেনিক সেল, জাইমোজেনিক সেল। তাহলে এটা আমি একটু বাংলায় লিখে দিচ্ছি, চিপ কোষ অর জাইমোজেনিক কোষ। তাহলে আমরা ধরি এই যে অংশটা, এটা হচ্ছে চিপ সেল বা জাইমোজেনিক সেল। এই চিপ সেল বা জাইমোজেনিক সেল সে কিন্তু ক্ষরণ করে পেপসিনোজেন। আমি কিন্তু আগে এনজাইম এবং হরমোনের যে কথা বলেছিলাম অগ্নাশয় থেকে, সেই জায়গায় কিন্তু আমরা অনেকগুলো কথা বলেছি যে কারা প্রোটিন পরিপাককারী এনজাইম। তো সেই জায়গায় এই চিপ সেল কিন্তু কি করে, সে কিন্তু পেপসিনোজেন ক্ষরণ করে, পেপসিনোজেন, পেপসিনোজেন। সে কিন্তু পেপসিনোজেন ক্ষরণ করে। ওকে, তাহলে আমাদের প্রথম যে সেলটি আমরা শিখলাম সেটা হচ্ছে চিপ সেল বা জাইমোজেনিক সেল, যার কাজ হচ্ছে পেপসিনোজেন ক্ষরণ করা। আচ্ছা, ঠিক সিমিলারলি 2 নম্বর সেলে চলে যাই। প্রথমটা ছিল চিপ সেল অর জাইমোজেনিক সেল, জাইমোজেনিক সেল, যার কাজ ছিল পেপসিনোজেন ক্ষরণ করা। ওকে, নাম্বার টু আসছে প্যারাইটাল সেল, প্যারাইটাল সেল অর অক্সিন্টিক সেল, অক্সিন্টিক সেল, যার কাজ হচ্ছে এই সেল ক্ষরণ করা। আচ্ছা, নাম্বার 3 আছে মিউকাস সেল, যার কাজ মিউকাস ক্ষরণ করা। ওকে, নাম্বার 4 আছে আর্জেন্টাফিন সেল, যার কাজ হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ করা, যেটাকে আমরা বলি আইএফ অর ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ করা। ওকে, তাহলে আমরা প্রিভিয়াস যে স্লাইড ছিল সেটাতে যাই। এখানে আমরা বলেছিলাম যে 4 ধরনের সেল। তো প্রথম যেটি, সেটি হচ্ছে আমরা এটাকে ধরেছিলাম হচ্ছে চিপ সেল, এইটাকে আমরা ধরি হচ্ছে, এইটাকে ধরি আমরা হচ্ছে প্যারাইটাল সেল। তাহলে এইটাকে আমরা ধরলাম চিপ সেল ও জাইমোজেনিক সেল, সিজেড মনে রাখবো, সিপ আর হচ্ছে জাইমোজেনিক। আর এখান থেকে মনে রাখবো প্যারাইটাল সেল অর অক্সেন্টিক সেল, পিও, প্যারাইটাল সেল অর অক্সেন্টিক সেল। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আরেক ধরনের সেল, এটা ধরি মিউকাস সেল এবং এটা ধরি আর্জেন্টাফিন সেল। তাহলে আমরা আর্জেন্টিনার নাম থেকে মনে রাখবো আর্জেন্টাফিন সেল। তাহলে এই যে 4 ধরনের কোষ কিন্তু এই স্টমাকের থাকে এবং তারা কিন্তু এসে এখান থেকে সোজা এইগুলোর ভিতরে ক্ষরিত হয়, এই যে লুমেনে এইগুলোতে ক্ষরিত হচ্ছে, যার ফলে আমাদের খাবারটা কিন্তু পরিপাক করা সম্ভব হচ্ছে। তাহলে এখান থেকে এখানে আমরা একটু দেখি যে এই পেপসিনোজেন নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে এই পেপসিনোজেন কিন্তু সে কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্ম, সে কিন্তু অ্যাক্টিভ না। তাহলে পেপসিনোজেন অ্যাক্টিভ হয় এই সেল দিয়ে। তাহলে আমরা এটা একটু লিখি যে পেপসিনোজেন সে কিন্তু অ্যাক্টিভ হয়
HCl এর সাথে বিক্রিয়া করে সে টার্ন করে পেপসিনে। তাহলে পেপসিনোজেন কিন্তু কাজ করতে পারে না, কাজ করে কি পেপসিন। আমরা জানি প্রোটিন পরিপাককারী অনেকগুলো এনজাইম আছে, তার ভিতরে আছে পেপসিন, তারপর অগ্নাশয় থেকে আসে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামাইনো পেপটাইডেজ, কার্বক্সি পেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, টাইপেপটাইডেজ, ইলাস্টেজ। তো এই যে এনজাইমগুলো আমরা পড়েছি এগুলো কিন্তু সব প্রোটিন পরিপাককারী এনজাইম, তার ভিতরে পেপসিনও একটা, যেটা স্টমাকে পরিপাক করে। এবং আরেকটা কথা বলবো সেটা হচ্ছে এই যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর নিয়ে। তাহলে দেখো ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি কি? ইন্ট্রিনসিক ফ্যাক্টর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য ভিটামিন B12 অ্যাবজর্পশনের জন্য। তাহলে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজ হচ্ছে ভিটামিন B12 অ্যাবজর্পশন। তাহলে এখন কোশ্চেন একটা আছে, সেটা হচ্ছে এই ভিটামিন B12 এর কাজ কি? তাহলে ভিটামিন B12 না হলে আমাদের কি হবে? আমাদের যে নিউরন আছে, যে নার্ভ আছে, এই নার্ভের একটা সেলের নাম হচ্ছে নিউরন। এই নিউরনের মায়োলিন শীট তৈরি করার জন্য এই ভিটামিন B12 খুবই জরুরি। সো কিছু ডিজিজ আছে যেটা স্পাইনা বাইফিডা বা ডিমাইলিনেশন অফ নার্ভ ফাইবার, এগুলো হতে পারে শুধুমাত্র B12 এর ডেফিসিয়েন্সির জন্য। তাহলে এই স্টমাক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করছে আমাদের সমস্ত নার্ভের জন্য, সমস্ত নার্ভের একটা মায়োলিন শীট তৈরির জন্য। সে কিন্তু যে ভিটামিন B12কে অ্যাবজর্পশন করছে কার মাধ্যমে? ইন্ট্রিনসিক ফ্যাক্টরের মাধ্যমে। আশা করি এই বিষয়টা তোমরা আরেকবার শুনবে এবং রিপিট শুনে খাতায় নোট করে নিবে। এখন আমরা চলে যাই আরেকটি স্লাইডে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা স্টমাক, এই স্টমাকের এই যে পার্টসগুলো, যে ডিউটেনাম আমরা দেখতে পাচ্ছি, এই যে পাইলোরাস দেখতে পাচ্ছি, তারপরে যে ফান্ডাস দেখতে পাচ্ছি, তারপরে স্টমাকে যে ইসোফেগাসটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা রুগী দেখতে পাচ্ছি। রুগী হচ্ছে স্টমাকের ভিতরে যে ভাঁজ ভাঁজ অংশগুলো, এগুলো হচ্ছে রুগী। এই যে এগুলো হচ্ছে রুগী। ওকে, তাহলে এখানে যে লেয়ারগুলো কথা আমি বলেছি, মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলার লেয়ার এবং সেরোসা লেয়ার। এই যে এইটা হচ্ছে সাবমিউকাস লেয়ার, এখানে গ্ল্যান্ডগুলো থাকে মেইনলি। তো এই যে গ্ল্যান্ডগুলো যেগুলো আমরা পড়লাম সেগুলোর ভিতরে এই যে সেল আছে, এই যে প্যারাইটাল সেল। প্যারাইটাল সেলের অপর নাম সেটা ছিল হচ্ছে অক্সেন্টিক সেল, যেটা এই সেল ক্ষরণ করে। আরেকটা আমরা দেখতে পাচ্ছি সিপ সেল, এই সিপ সেলের অপোজিট ছিল জেড, তাহলে সেটা ছিল হচ্ছে জাইমোজেনিক সেল, যেটার কাজ হচ্ছে পেপসিনোজেন ক্ষরণ করা। কিন্তু পেপসিনোজেন ছিল ইনঅ্যাক্টিভ, সে এই সেলের সাথে বিক্রিয়া করে অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা, তাহলে এই যে আমরা মিউকাস দেখতে পাচ্ছি, মিউকাস, এই যে মিউকাস সেল, তারা কি ক্ষরণ করে? মিউকাস ক্ষরণ করে। এই যে এর আবার একটা নতুন নাম দিয়েছে যেটা আমাদের বইয়ে নাই, সেটা হচ্ছে এন্টারএন্ডোক্রাইন সেল। এবং তাহলে এই যে এইখানে কাজগুলো অলরেডি দেওয়া আছে, ভিটামিন B12 শোষণ করা। তাহলে এই ছবিটার মাধ্যমে আমরা মোটামুটি একটা কনসেপ্ট পেলাম। তোমরা ইনশাল্লাহ এই স্টমাকের গ্ল্যান্ড এবং স্টমাকের পার্টসগুলো সম্পর্কে অবশ্যই জানবে। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা অবশ্যই করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।